হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আবারও একটি নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এই দেখো, আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছে। তো এই দেখো, সকালে উঠে আগে আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সকালে এই বাসি কাজটা আগে সারতেই হয়। তো এদিকে আমি বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাজগুলো আমাদের তো রোজই করতে হয় না। তো বিছানাটা আমি এদিকে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু খাটটা, যেহেতু আমাদের গ্রামগঞ্জের সাইডে বাড়ি, তো রোজ একরকম ধুলো হয়। তো রোজ মুছতে পারি না, একদিন অন্তরে অন্তরে রোজই খাটগুলোকে মুছে দিই, যেহেতু ধুলো সবসময়ই পড়ে। তো সকালে আমার নাস্তা করা হয়ে গিয়েছে। তো নাস্তা করার পর আমি নাস্তার ভিডিও আর কিছু ক্লিপ নিয়ে নিই। তো তারপর আমি রান্নার জন্য এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে। তো আমি এদিকে একটু পেঁয়াজ কুচি, তারপর একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো ডালটাকে আমি ঢেলে দিলাম। তো টমেটো ডাল এইভাবেই আমরা সেদ্ধ করি। তো তারপর আমরা এইভাবে তেল বেড়ে নিই। তো যে যেরকম আর কি খায়, তো সে সেরকমভাবেই করে, আমরা এইভাবেই করি। তো এদিকে দেখো, আমার টমেটো ডালটা এরকম তেল পাড়া হয়ে গেল। তো তারপর আমি, যেহেতু আজকে ডাল হবে আর আলু পোস্ত করব, বাঙালিরা ডাল আলু পোস্তটা খুবই পছন্দ করে। তো অনেক দিন পর এই তরকারিটা আমাদের হচ্ছে। তো অনেক দিন পরই খাচ্ছি, যেহেতু আলু পোস্ত খুব ঘন ঘন খাওয়া হয় না, যেহেতু পোস্তর দাম অনেকই। তো আমাদের মধ্যবর্তী ফ্যামিলিতে যেহেতু এরকমভাবে যে ডেলি পোস্ত রান্না খাবো সেটা হয় না। তো অনেক দিন বাদে এরকম আলু পোস্ত রান্না হয়েছিল, খুবই ভালো লেগেছিলো খেতে। তো আলুটা আমি ওইভাবে নুন আর আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। তো তারপরে আমি পেঁয়াজ কষে এধারে পোস্ত, আলু আর জিরে দিয়ে, স্বাদ মতো জিরে দিয়ে, এই দেখো আমার আলু পোস্তটা হয়ে গিয়েছে। তো তারপর আমি এদিকে, যেহেতু চুনো মাছটা রান্না করব, এটাকে কী মাছ বলে আমার এখন অতটা মনে পড়ছে না। তো এই মাছটার জন্য আমি প্রথম পেঁয়াজ আর নুন দিয়ে একটু চটকে নিয়ে তারপর আমি গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, তেল, মটরশুঁটি, ধনেপাতা সব দিয়ে একবারে হাতে করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এইভাবেই এই মাছটাকে রান্না করি। তো দেখো, এই মাছটাও আমি চাপিয়ে দিয়েছি। তারপর আমার পাশে দিকে কড়াইও বসিয়ে দিয়েছি, যেহেতু আমি পুঁটি মাছের টক করব। তো এদিকে আমার পুঁটি মাছটাও ভাজা হচ্ছে। তো আমরা যেরকম আর কি পুঁটি মাছের টক করি, তো সেভাবেই আমি ঘরোয়াভাবেই করে দেখাচ্ছি। পুঁটি মাছটাকে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আবারও আমি কড়াইটায় একটু পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে তেলটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। যেহেতু খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তো তারপরে আমি ওই, যেহেতু একটু তেঁতুল গরম পানিতে একটু সেদ্ধ করার পর দিয়ে দিয়েছি। তো তারপরে যখন দেখবো যে আমার পানিটা একটু ফুটবো হয়ে যাচ্ছে, ওই মশলা পানিটা, তো তারপর আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তো চিনি দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিচ্ছি, যেহেতু যখন আমার পেঁয়াজগুলো একটু বেশ গলা গলা টাইপের হয়ে যাবে, তো তখন আমি মাছটা দেখো ঢেলে দিয়েছি। তো আমার মাছটা এদিকে হয়ে গেছে। তো এইভাবে আমরা পুঁটি মাছ রান্না করি, বা যে কোনো মাছের টক এভাবেই আমরা রান্না করি। তো খেতে ভালোই লাগে, জানি না কে কীরকমভাবে করে। তো এদিকে আমি দুটো মাছই আমার রান্না হয়ে গিয়েছে। তো আমি দেখো পুঁটি মাছটা আগে মানে অন্য জায়গায় ঢেলে নিচ্ছি, যেহেতু মাছটা অল্প। তো আমি মাছটা একটা জায়গায় ঢেলে দিলাম। তো তারপরে দেখো, আমি ওই ধারে আমার চুনো মাছটা, যেটা ঝালের মাছ করেছিলাম, সেই মাছটা আমি ঢেলে নিচ্ছি। তো মাছগুলো কী হবে বলো তো, রান্না করার পর যখন ছোটো পাতিলে আমরা ঢেলে নেবো, তো আমাদেরই একটা সুবিধা হবে। তো এই জিনিসগুলো আমাদের ধোয়া হয়ে যাবে, তো একটু কাজটা কমে যাবে।
তো তারপরে এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে এটা বৈকালের কিছু একটু ভিডিও। তো এদিকে আমি ছাদে গিয়েছিলাম, যেহেতু দেখলাম কিছু জামা কাপড় মেয়ের শুকিয়েছিল, কিছু শুকোয়নি, তো সেগুলো নিয়ে এসে আমি ঘরে আমাদের ঘরের এই ডাবে দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি মেয়ের গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম, ওর যাতে জামা থাকে তো সেটাতেই আমি রেখে দিচ্ছিলাম। তো এধারে গুছানোর পর তো তারপরে বিকেলে আমি আর মা একটু বাজারে গিয়েছিলাম, আমাদের এখানেই বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে কিছু আমি আর মা দুজনে দুটো জুতো কিনে নিয়ে এলাম, জুতো আর দুটো বোতল নিয়ে এলাম। তো দেখো কোন জুতোটা বেশি ভালো লাগছে কমেন্টে বলবে, কোনটা মায়ের বা কোনটা আমার, যে দেখি তোমরা ঠিক বলতে পারো নাকি। তো এই ব্ল্যাকটাও ভালো লাগছে। তো দেখো ব্ল্যাকটা হয়তো মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ব্ল্যাকটা সামনে থেকে একটু বেশিই ভালো লাগছে। তো তারপরে এই বোতল দুটো আর ওই জুতো দুটো নিলাম। যদি তোমাদের মানে যেটা ভালো লাগবে সেটাই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।